আলাইকুম, মেঘলা ফ্যামিলি ব্লগে আপনাদের স্বাগতম। আমরা আজকে বেড়াতে যাব। ঈদের দিন গোছানো গাছানো হয়ে গেছে, আমরা এখন বেড়াতে যাব। কারণ ঘরটা তালা দিয়ে নিন। আমাদের গাড়ি এই যে রাস্তায় চলে গেছে, এখন আমি যাচ্ছি। আমার ছেলেও গাড়িতে উঠে গেছে। গাড়িতে উঠে যাই আমি। আমরা যাওয়ার পরে যে বাড়ি যাবো আমার ভাসুরদের বাসায়, তখন আপনাদের দেখাবো আমার ভাসুরদের বাসা। এখন আমরা যাই। দেখেন গাইস, আমার ছেলে কি দুষ্টুমি করতেছে। পলিথিন কোথা থেকে ছেড়ছো? দেখেন গাড়ির পলিথিন ছিঁড়ে মুখে পেঁচাচ্ছে, গামছা একটা ঝুলাইছে, সে নাকি বেড়াতে যাচ্ছে। আমরা প্রায় চলে আসছি, আমার ভাসুরদের বাড়ির কাছাকাছি চলে আসছি। আস্তে চালা, মানে বেড়াতে যাচ্ছি। বেড়াতে যাওয়ার জন্য দেখেন একটা স্কুল বাস দিছে, আতইকাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়। একটা মুদিখানার দোকান আছে। প্রায় সব দোকানের সামনে সামনে আজকে খাবার জিনিস নিয়ে রাখছে, যে যারা রাস্তাঘাটে যাচ্ছে বেড়াতে বেড়াতে তারা হয়তো কিনবে জন্য। আর আমরাও কিনছি, আপনাদেরকে দেখাই নেই, আমি এখন দেখাচ্ছি। বেড়াতে যাচ্ছি, কি কিনলাম? আচ্ছা, মিষ্টি মিষ্টি কিনছি, আর হচ্ছে একটা মজো। রাস্তায় পপকর্ন আলার সাথে দেখা। আমার ছেলে হচ্ছে পপকর্ন কিনতে গেছে, আর পপকর্ন আলা পরিচয় দিয়েছে, সে নাকি আমাকে আত্মীয়। পপকর্ন নিয়ে আসছে, পপকর্ন খাবো এখন যাইতে যাইতে। চলো গামছাওয়ালা মিষ্টি আর হচ্ছে মজো সাথে নিয়ে বসে দুই পাশে। আর এখন আসছে পপকর্ন খাবে, আমি ছেড়ে দেবো। রাস্তা ভাঙা, রাস্তা আছে অনেকটাই ভাঙা, অনেক রিস্ক। প্রশাসনের চোখ পড়ে না এইসব রাস্তার দিকে। ভাঙাচোরা রাস্তা যাইতেছি আমরা। কি ওই যে বন আসছে করছে জাগ দিয়ে, তারপরে হচ্ছে রোদ দিয়েছে, তার জন্য জাগের গন্ধ বেরোচ্ছে। চলে আসছি আমরা, দেখেন একটা সাঁকো গেছে যাওয়ার জন্য। এই দেখেন সুন্দর একটা পাখি।
আমার ভাসুরকে বাড়িটা আপনারা দেখায়, অগোছালো আছে। মনে করেন আচ্ছা, আমার যা মেজো যা মেজো বাসুর একটা গরু পালে। নাকট গেছে, নাকট নিচে যাও দেখবি শ্যাওলা খায় নাকি। তুই যেন পড়ে যাস না, ওই পাবে ওই পাবে, ও তো ভয় পাইছে, ভিজে গেছে। কিভাবে ছাড়বো? ও আনে যাই ছাড়বো আমি। পারতিছে গাছের থেকে। এ কয়টা পারছিস? আর পারিস না। ভালো মানুষের গাছে উঠেছে নারকেল, সব পায়রে একদম ই করে ফেলতেছে। দেখেন ছোট একটা নারকেল গাছে নারকেল হয়েছে, নারকেল পাড়া গেছে। এই যে আমার সেই আমার বলদ দেওয়ার, এই যে বলদ দেওয়ার নারকেলটা হচ্ছে, নারকেল কাটি খাওয়াবে। দেখেন আপনাদের ভাইয়াও নামিয়ে গেছে ডাব খাতে, ভাই পরে উঠাইতেছে গাছে। দুই ভাইতে নারকেল টোকাচ্ছে, দুই ভাইতে নারকেল টোকে সেই নারকেল এখন কাইটে খাবে। বাড়ি থেকেই পজিশন নিয়ে আসছে যে ডাব খাবে, কিন্তু বাড়িতে এখন এখন আসে দেখে কিসের ডাব ইয়ে গেছে, জিনো হয়ে গেছে। আমার এই যে ভাইপো মানে আমার ভাসুরির ছেলে লজ যাতে ওদিক ফেরছে, জানি না আজকে ফেরবে কিনা এদিক। আর একজন বলে নারকেল আজকে আস্তা মানে আস্ত নারকেল উঠাই আমাকে খাওয়াবে, দেখি কেমন পারে, দক্ষ কি রকমের। কি পানি বের করবি আগে? আগে সুন্দর করে কাটিয়ে নিতে হবে। এই এই লোকরে দিয়ে হবে না নারকেল খাওয়া। মধু 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 রসমালাই রসমালাই নরম নরম। এটা খাবি? হ্যাঁ ওটা ওটা ধুলো, এটা সুন্দর নরম হইছে। তুই সরে দাঁড়াও দিক, ওরা গেল কোনে? এ লাগবে 5 দেখা দিবেন। ডাব কচি ডাবের পানি তো বেশি মিষ্টি হয় না, একটু নুনটা থাকে, কিন্তু খাতে খুব হেলদি, ভালো। কিরম লাগতেছে ডাব? রাতে খাও, খাইয়া আমার একটু দেয়। ভিতরের টাকা বম শ্বাস আরে স্যান্ড দে স্যান্ড শেয়ার করুন। এটা দিলি বেটা একদম ফেনা ফেনা। ইহা বলি হইছে বহির ধরে কি দেখাই খাবো। কিভাবে এটা খাবো? উঠোই খাও কিভাবে? এই যে আমার দিকে তাকাও, এই যে এরকম করে কাহা দাও, দেখেন সুন্দর করে নারকেল, একদম ফেনা ফেনা নারকেল। নারকেল তো মিষ্টি আছে, পানিটা হালকা নুনটা ছিল। স্টাইল কাটা দিল, তারা চায়না স্টাইলে কাটা হচ্ছে কিন্তু নারকেল। কয়না মাছ
চাইনা স্টাইলে নারকেল কাটতে যেয়ে দেখেন বাংলা স্টাইলে কাটা হয়ে গেছে, ফাইটে গেছে নারকেলটা, কাটতে পারে নাই। নরম মানে বেশি শক্ত হয় নাই, বেশি হয় নাই, এগুলো খেতে ভালো লাগে, খুব মিষ্টি। আমার যা রান্না করতেছে যে গরুর গোশ রান্না করতেছে আমাদের জন্য। আজ হচ্ছে কুরবানির দিন, আপনি যে বাড়িতে যাবেন সেই বাড়িতেই আপনার কপালে শুধু গরুর গোশই জুটবে। সকালে গরু, দুপুরে গরু, রাত্রেও গরু পাবেন, সন্ধ্যেও গরু, তারপরে কি খালি খাইবেন আর খাইবেন, রাত্রেও গরু। আমাকে আস্ত একটা গরু আছে, সুন্দর একটা গরু আছে আমাদের। আলি তোমার যেন গুতো দেয় না, দেই গ্রামের বাড়ি, ব্যাকগ্রাউন্ডে অনেক কিছু। এই পাখিটা সুন্দর কথা বলা দিচ্ছে, আস্তে আস্তে কথা বলতেছে, এখনো পুরোটা বলি পারে না, ভয় পাচ্ছে। রান্না হয়ে গেলে আপনাদের দেখাবো। রান্না বান্না করার পর, খাওয়ার পরে আমরা ফুল ফ্যামিলি সহ ঘুরতে যাব। আজকে প্ল্যান করা হয়ে গেছে, আজকে ঘুরতে যাওয়া হবে, বাগেরহাট যাব, আপনাদের সাথে সব কিছু শেয়ার করব আর একটা ভিডিওতে। রান্না বান্না শেষ, এখন হচ্ছে খাওয়া দাওয়া করবো। আমাকে খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে। খাওয়া দাওয়া শেষ করে আমরা ঘুরতে যাব, তার জন্য ভিডিওটা এখানেই শেষ করতেছি। আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।